বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসআই ইলেকট্রনিক্স কমপ্লেক্স মসজিদ সংলগ্ন হাজী রমজান মার্কেট। তো আজকে আমি একটা বিষয় চিন্তা করতেছি, আমাদের যে তুফাইল ভাই, এরিয়া ম্যানেজার তুফাইল ভাই, তার নিয়ে আমি এটা ধারণা নিচ্ছি আর ভাবতেছি আসলে আমাদের টিভি যে অন্য টিভির থেকে একটু দামও বেশি, এটার দাম বেশি হওয়া এবং কারণটা কি আসলে অন্যান্য কোম্পানির তো তুলনা আমাদের মালের যে মার্সেলের যে প্রোডাক্ট আসছে, মার্সেলের যে গুগল টিভিটা, আমাদের কম দামি টিভি আছে 32 ইঞ্চির মধ্যে কম দামি টিভি আছে, তার মধ্যে আমাদের গুগল টিভি 3-4টা মডেল আছে, একটা মডেলে খুব দামি। আসলে এত দাম কেন টিভিটা আমি আসলে নিজে বুঝতেছি না। কাস্টমার নিচ্ছে মানে গোড়াগাড়া দামি টেনেই, অনেক 4টা গুগলের আমাদের মডেল আছে, 3-4টা গুগলের মডেল আছে, এর মধ্যে সবচেয়ে দামি টিভিটা মানে ওই দামি টিভিটাই গোড়াগাড়া কাস্টমার নিচ্ছে। এবং কেন দামি টিভিটা নিচ্ছে আসলে আমি তো জানি না, তবে কিছু একটা গুণ দেখছি, গুণটা হইলো এটা ইউজ করলে বোঝা যায় আসলে এটার দাম এত টাকা কেন। আমি যদি বলি টুয়েলভ ভাই, আমি বললাম আমাদের যে গুগল টিভিটা, এই যে 32 ইঞ্চি গুগল টিভিটা, আচ্ছা আসলে আমি অন্যান্য গুগল টিভি আছে অল্প টাকার মধ্যে বাজেটের ভিতরে অন্যান্য কোম্পানির সাথে কম্পেয়ার করলে মানে আমাদের ওই মানে টিভি আছে, অন্যান্য কোম্পানি যেই টাকায় পাওয়া যায় টিভিটা ঠিক ওই টাকা দিয়ে মানে আমাদেরও মার্সেলের আছে, কিন্তু তার মধ্যে একটা ডিফারেন্ট আমাদের কাছে একটা টিভি আসছে অন্যান্য কোম্পানির থেকে বা অন্যান্য মডেল থেকে, এই টিভিটার দাম বেশি। আসলে এত মানসম্মত এত দাম হওয়ার কারণটা কি আসলে যদি বলেন? আচ্ছা, যদি হ্যাঁ আমি আপনাকে আমাদের টিভি সম্পর্কে একটু বলি যে আমাদের টিভিটা এটা কেন দাম হচ্ছে। মার্কেটে আমাদের কম্পিটিটর ব্র্যান্ডের সাথে আমাদের মার্সেল ব্র্যান্ডের এই স্পেসিফিক্যালি গুগল টিভিটার দামটা বেশি শোনায়, কিন্তু আসলে আমরা কোয়ালিটি দিয়ে দাম নিচ্ছি। যদি আমি আপনাকে কিছু কিছু জায়গা এই করে বোঝাই, ধরেন একবার উপর থেকে আসি, আমাদের এই টিভির যে কার্টুনটা, এই কার্টুনটা কখনো ময়শ্চার পড়বে না। এই কার্টুনটা মানে সাধারণত আমরা যখন একটা টিভি কিনি, অনেক সময় আমরা বাসা পরিবর্তন করি, আমাদের টিভি ক্যারি করা লাগে। ক্যারি করতে গেলে যদি আমরা অনেক জায়গায় দেখি যে রঙিন কার্টুন দেয় তারা, এটা দেওয়ার কারণে হয়তো দেখতে আকর্ষণীয় লাগে, কিন্তু ওই কার্টুনটা উইদিন 6 মাস ঘেমে যাবে, ওই কার্টুনটা একটা পচন আসবে। কিন্তু আমার এই কার্টুনটা আপনি বছরকে বছর রেখে দিবেন, এটা কখনো ঘামাবে না, কখনো ময়েশ্চার ধরবে না। এটা আমি একটা সাপোর্টিং কথা বললাম। এরপরে যদি আমরা টিভিতে আসি, আমাদের টিভির যে মানে বডি ম্যাটেরিয়ালস, আপনি আর 5টা টিভির সাথে কোয়ালিটি চেক করবেন। ধরেন আপনার যদি কোনো কাস্টমার বলতে চায়, আপনি জাস্ট প্লাস্টিকটা একটু ধরে দেখাবেন, আমাদের টিভির যে বডিটা যে ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি, এটা যথেষ্ট স্ট্রং। অন্যান্য তাহলে ভাই বলতেছে আসলে টিভির যে বডিটা স্ট্রং, তাহলে আমি খুলে দেখি টিভিটা আসলে এমনিতে বোঝা যাচ্ছে না। মানে আমি আরো কিছু বিস্তারিত বলতে চাই কাস্টমারদের উদ্দেশ্যে, যাতে তারা খুব ভালো বুঝতে পারে যে কেন আমরা টিভির প্রাইস দিচ্ছি। আসলে টিভির প্রাইস দিচ্ছি, আমরা কোয়ালিটির প্রাইস দিচ্ছি। আমরা কাস্টমার থেকে যেই দাম নিচ্ছি তাদেরকে সেই দামের মানে প্রোডাক্টটা আমরা বুঝাই দিচ্ছি। এমন না যে আমি কোনো লো কোয়ালিটি ম্যাটেরিয়ালস দিয়ে আমি মানে দাম বেশি নিচ্ছি, যে কারণে কাস্টমারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। না, কাস্টমার আজ হয়তো বা যে টাকা দিচ্ছে সেই টাকা আমরা বুঝলাম যে রঙিন কার্টুন থেকে খাকি কার্টুন, মানসম্মত কার্টুনটাও অনেক গুরুত্বপূর্ণ টিভির ক্ষেত্রে। অবশ্যই অবশ্যই, কারণ এটা যখন ট্রান্সপোর্টে আসে আমাদের এই পর্যন্ত, অথবা আমাদের যে সম্মানীয় কাস্টমার যখন এটাকে বাসায় নিয়ে যাবে, টিভি আসলে অনেক ভাবে নাড়াচাড়া করা হয়। যদি আমরা এটা কার্টুনটা উন্নত মানের না দেই, তাহলে এই টিভিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, টিভিতে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। এই যে আপনি বডির কথা বলতেছেন, আমাদের বডিটা, আমাদের এই যে বডিটা, ওইটা, এই বডির যে ম্যাটেরিয়ালটা আপনি দেখাবেন একজন কাস্টমারকে, তাকে বলবেন যে কোনো টিভি বাজারে বডিটা ধরতে আর আমাদের বডিটা ধরতে, প্রয়োজনে একটু নক করে দেখতে, কোয়ালিটিটা তারা সেখানে টের পাবে। আচ্ছা, তারপরে যদি আসি, আমাদের এই টিভিটা সম্পূর্ণ ফ্রেমলেস। আমাদের এই টিভিতে ফ্রেম নাই, এই যে ফ্রেমলেসটা, ফ্রেমলেসটা বোঝাইতে হবে যে আমাদের টিভিটা সম্পূর্ণ ফ্রেমলেস। এবং এটাতে যদি আমরা টেকনোলজিক্যাল কথা বলি, আমাদের এই টিভিটা গুগল টিভি। এরপর আমাদের হচ্ছে আইপিএস ডিসপ্লে। আমি আপনাদেরকে কিছু কথা বলি, অনেক সময় অনেক টিভিতে, যেমন এই যে দেখেন, অনেক জায়গায় অনেক টিভিতে এইভাবে জাস্ট করবেন, দেখবেন যে এই দাগটা ধরে রাখবে, এইভাবে ধরে একটু টান দিবেন, দাগটা ধরে রাখবে। কিন্তু আমাদের এই টিভিটায় মানে টিভিটা পাওয়ার থাকলে আপনারা আরো বুঝতে পারতেন, দেখবেন যে এই দাগটা ধরবে না, মানে আইপিএস ডিসপ্লেটা সরাসরি এটা তখন এটা আবার চলে আসবে, অর্থাৎ স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা মানে অনেক ক্ষেত্রে লোকাল টিভির ক্ষেত্রে। আরেকটা তো সম্মানিত দর্শক যে বিষয়টা উনি যে বিষয়টা বোঝাতে চাচ্ছে, লোকাল টিভির ক্ষেত্রে অনেক সময় স্ক্র্যাচ মানে টিভিতে ধরুন স্কেচ দেওয়ার পর স্কেচটা পড়বে, কিন্তু আমাদের টিভিতে স্কেচটা পড়ার সম্ভাবনা একেবারে নেই। এবং আইপিএস যে বললেন, এটার বিষয়টা আসলে বুঝতেছি না।
আচ্ছা, আইপিএস ডিসপ্লে বলতে আইপিএস ডিসপ্লেতে আমাদের যে কালারটা দিবে আউটপুটটা, এটা অন্যান্য টিভির ক্ষেত্রে বা লোকাল টিভির ক্ষেত্রে ওরা আইপিএস ডিসপ্লে ইউজ করে না, খুবই নরমাল ডিসপ্লে ইউজ করে। এই জন্য যে কালার যে কন্ট্রাস্টটা, কথার কথা যে আপনি লাল কালার দেখতেছেন, আমাদের এটাতে সম্পূর্ণ লালই পাবেন। অন্যান্য টিভিতে দেখবেন যে একটু মেরুন ভাব আসতেছে বা একটু গোলাপি ভাব আসতেছে, যে টোটাল যে কালার আউটপুটটা এটা তারা দিতে পারে না, যেটা নাকি আমাদের টিভিটা দেয়। তাই তাহলে আসলে আমি এটা এই কি আমাদের মার্সেল এই গুণটা অবশ্যই ফ্যামিলিস আছে, আইপিএস আছে, গুগল টিভি আছে। কেউ যদি আবার নেটফ্লিক্স ইউজ করতে চায়, নেটফ্লিক্সের সুব্যবস্থা আছে। আচ্ছা, ডলবি অডিও, ডলবি অডিওর ব্যাপারটা কি, মানে আমি যদি বলি ডলবি অডিওর ক্ষেত্রে অন্যান্য কি টিভির ক্ষেত্রে দেখা যায় স্পিকার লাগে, শব্দটা সেরসে গেন গেন করে, মানে সেরসে শব্দ করে। ডলবির ক্ষেত্রে যে অডিওটা এটা বিরাট সাউন্ড করবে, স্পিকারের মতো বিট দিচ্ছে নাকি? আমি স্পিকার নিয়ে যদি আরেকটু বলি, টিভিটা একটু জাস্ট কি করবেন। আচ্ছা, ম্যাক্সিমাম টিভিতে, আপনি বাজারে ম্যাক্সিমাম টিভিতে শুধুমাত্র একটা স্পিকার পাবেন, শুধু স্পিকার পাবেন। আমাদের টিভিতে আপনি ডাবল স্পিকার পাবেন এবং ভিতরে দুইটা স্পিকারের সাথে দুইটা টুইটার আছে, যেই কারণে সাউন্ডটা টোটাল প্রপার আউটপুট গুলি পাবেন, টোটাল বিট গুলি পাবেন। দুইটা টুইটার থাকে, এটা দুইটা টুইটার থাকে। ও আচ্ছা আচ্ছা, দুইটা স্পিকারের সাথে দুইটা টুইটার থাকবে, এমন না যে আমি শুধু একটা স্পিকার দিচ্ছি এবং মানে কোনো টুইটার দিচ্ছি না, আমি দুইটা স্পিকার দিচ্ছি আমাদের টিভিতে এবং দুইটা স্পিকারেরই আমি দুইটা টুইটার দিচ্ছি, যাতে আমার সাউন্ডটা কখনো ফেটে না যায়। এবং আমরা যে বিট গুলি বলি, যে গানের বিট বলেন বা যে কোনো ধরনের বিট বলেন, বিটটা যাতে আমার প্রপার বিট আসে, সেই জন্য আমরা ডাবল টুইটার ইউজ করতেছি। এখানেও যেমন আমাদের কস্টিং বাড়তেছে। ওই যে আপনারা বারবার বলতেছেন দামি টিভি, দামি টিভি কেন হচ্ছে? কারণ আমি এটাতে সবকিছুই দামি দিচ্ছি, আমি টোটাল ফিচার গুলি দামি দিচ্ছি, এই জন্য আমার টিভিটার দাম আসতেছে। সর্বোপরি দাম দিয়ে কিনলে লস নাই। আমার কথা হলো আপনি আপনি যে ডলবি অডিওর কথা বললেন, এই ডলবি অডিও এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল জিনিস। এই ডলবি অডিও ইউজ করতে হলে এটা সবাই ইউজ করবে না, কারণ এই ডলবি অডিও ইউজ করার জন্য এই কোম্পানিকে, মানে আমাদেরকে পেমেন্ট করা লাগে এই ডলবি ফিচারের জন্য। এটা আমাদের কোম্পানি তাদেরকে পেমেন্ট করে দেখে তাদের এই ফিচারটা আমরা ব্যবহার করতে পারি। এটা তো সবাই করে না, বা লোকাল যদি ব্র্যান্ড বলেন বা বলেন, তারা এটা করে না। এই জন্যই যে আমরা বলি যে স্মার্ট প্রযুক্তির সেরা পণ্য, অথবা আমরা যে বলি যে আমাদের স্পোর্ট কোয়ালিটির প্রোডাক্ট, কারণ হচ্ছে আমরা সকল উন্নত টেকনোলজি ব্যবহার করি এবং আমাদের যে কস্টিংটা বাড়ে, আমরা চিন্তা করি না যে আমরা লো কস্টে কাস্টমারকে লো জিনিস দেবো। আমরা বারবারই চিন্তা করি আমাদের কস্ট একটু পড়লেও কাস্টমার যাতে স্যাটিসফাইড থাকে এবং আমরা যাতে তাদেরকে বেস্ট প্রোডাক্টটা দিতে পারি, সেটা আমাদের চেষ্টা থাকে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এসডিআর মানে হাই ডাইনামিক রেজুলেশন, মানে এটা ডিসপ্লে ক্ষেত্রে প্রযোজনের সময় আছে, মানে কি কয় এই অনেক টিভিতে মানে চালানোর পরে ডিসপ্লেটা স্মুথ থাকে না, কেমন যেন চোখে লাগে বাপ। এটা ডাইনামিক ক্ষেত্রে মানে ডিসপ্লেটা সুন্দর দেখাবে, চোখে লাগবে না, অনেক কম তাকাইলো আপনার ডিসপ্লে মানে চোখে কোন প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই। আর একটা ব্যাপার হলো হাইব্রিডস অডিও। এটা হাইব্রিডস অডিওটা আমি যতদূর জানি, যারা স্পিকার ইউজ করে বিকট শব্দের জন্য, খুব সাউন্ড দরকার, মানে খুব বিট দরকার, এইটার প্রয়োজন নাই। আমাদের এই মার্সেল এই মডেলের ক্ষেত্রে এটা প্রয়োজন নাই। স্পিকার ছাড়াই মানে অনেক সাউন্ড দিব, একটা স্পিকারে যদি সাউন্ড দেয় 32 মানে ভলিউম দিলে, তার চেয়ে বেশি আমাদের ওই টিভিটা দেয়। তাহলে আমি আসলে আমাদের এই মার্সেল টিভি এই মডেলটা, আরো মডেল আছে, এই মডেলটার এই গুণগুলো পাইলাম। মডেলটা আসলে আমি দেখাই সামরিক দর্শক যারা আছে, M32 মানে S3 REG, এইগুলো আমাদের আসলে মানে মার্সেলের মধ্যে সেরা মডেল হয়েছে। আমি রিমোটটার মানটা যদি বলি, মানটা কেমন হবে ভাই তুফাইল ভাই, রিমোটের মানের ব্যাপারে যদি বলতেন। আচ্ছা, রিমোটের মান অবশ্যই একটা টিভি অপারেটরের জন্য একটা রিমোটের ভূমিকা অনেক, এবং বর্তমানে আপনারা দেখবেন যে এই যে কথিত কিছু কাস্টমার বলে যে অমুক ব্র্যান্ডের টিভির দাম কম, তমুক ব্র্যান্ডের টিভির দাম কম, বারবার দামে আসতেছে এই জন্য কারণ আসলে বর্তমানে আমাদের মার্কেটের সিচুয়েশনটা মুক্তার ভাই এমন যে মানুষ আইসেই আগে বলে ভাই কম দামে কি আছে, কিন্তু আসলে একটা কম দামি জিনিস নেওয়ার ক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনি সেটার ইউজার ফ্রেন্ডলিনেস থাকে না, সেটার কোয়ালিটি থাকে না, মানে সে একটা কম দামি টিভির কিন্তু সব দিকেই কস্ট কাটিং করা হয়। আমি শুরুতে যেমন বললাম আমাদের টিভির বডি ম্যাটেরিয়ালটা বললাম, আমাদের ডিসপ্লে কোয়ালিটিটা বললাম, এইসব কোয়ালিটির বাড়ানোর জন্য আমাদের টিভির দামটা একটু যেমন বাড়ে, আমাদের রিমোটের কস্টিংটাও একটা মানে ভাইটাল জিনিস। কারণ যদি আমি আমাদের রিমোটটা দেখাই, এই যে রিমোটটা আপনারা বাজারে কথিত যে কম দামি টিভিগুলি দেখবেন, ওইখানে যে রিমোটগুলি দেখবেন এইখানে আমাদের বাটন আছে দেখেন অনেকগুলি, না হইলেও মানে 60-70টা বাটন আছে, ওরা বাটন ইউজ করছে 5টা।
তাই নাকি? আপনি দেখবেন, আমি আসলে যেহেতু আমাদের এখানে আসলে কোনো ব্র্যান্ডকে আক্রমণাত্মক ভাবে কথা বলা যায় না, এই জন্য আমি ব্র্যান্ডের নাম উল্লেখ করছি না, কিন্তু আপনি যখন ওই ধরেন তথাকথিত ওই কম দামি টিভিটা নেবেন, সেখানে দেখবেন যে বাটন আছে সর্বসাকলে 5টা, একটা পাওয়ার বাটন, আর এরকম একটা আপনাকে দিবে, আর জাস্ট 1 2 3 লেখা একটা বাটন দেবে এখানে। তার মানে কি, ধরেন আপনি কথার কথা 35-এ যাবেন, 35-এ যাওয়ার সময় আপনাকে এইটা একবার প্রেস করতে হবে, ওয়েট করতে হবে, আবার প্রেস করতে হবে। এরপরে মনে করেন যে আগের পিছনে যাবেন বা ভলিউমই করবেন, এবং এই রিমোটগুলি ওই কম দামি টিভি রিমোটগুলিতে আপনি দেখবেন এটাতে প্রচুর সমস্যা ক্রিয়েট হয়, প্রচুর মানে সার্ভিসের জন্য সেটা কমপ্লেন আসে। কিন্তু আমাদের টিভিটা দেখেন, আমাদের রিমোটটা দেখেন, এইখানে যে আমরা ইউজার ফ্রেন্ডলিনেসের জন্য সকল ধরনের একটা নেভিগেশন বাটন দিয়ে দিচ্ছি, যে কারণে আপনি এটা মানে আপনার কমফোর্টনেস সহ আপনি টিভিটা করতে পারবেন। প্লাস আমাদের এটাতে ব্লুটুথ সিস্টেম আছে, ভয়েস কন্ট্রোল। আপনি এই রিমোটটার মাধ্যমে কিন্তু টিভিতে ভয়েস কমান্ড রাখতে পারবেন, যেটা হয়তো ওই তথাকথিত সেই কম দামি রিমোটে ভয়েস কন্ট্রোল সিস্টেমটা থাকে না বা ব্লুটুথ কানেক্টিভিটি থাকে না। আমাদের রিমোটটার সাথে আমাদের টিভির যে ব্লুটুথ কানেক্টিভিটি করে, এটাকে আপনি ভয়েস কমান্ড করতে পারবেন, যেটা নাকি বর্তমান আমাদের যুগের সাথে আসলে আমরা যদি বলি, যেটা নাকি আমরা দিচ্ছি যে কাস্টমার চাহিদা অনুযায়ী। এরপর যদি আমি আরেকটু বলতে চাই, দেখেন আমাদের এখানে আপনি সরাসরি ইউটিউব যাওয়ার যে ইটা আছে, আপনি ইউটিউব অ্যাক্সেস করবেন, সরাসরি ইউটিউবে চলে যেতে পারবেন। আপনি নেটফ্লিক্স ইউজ করবেন, সরাসরি নেটফ্লিক্সে চলে যেতে পারবেন। কিন্তু ওইসব টিভিতে আপনার এই ফিচারগুলি থাকে না, সেটা আপনার সেটিং এ গিয়ে ম্যানুয়ালি উপরে নিচে বক্কর চক্কর করতে করতে আপনার মনে করেন ইউটিউব পর্যন্ত পৌঁছাতে হবে। কিন্তু আমার এই টিভিতে সেটা দরকার নেই, আপনি সরাসরি রিমোটের মাধ্যমে চলে গেলেন ইউটিউবে, আপনি ইউটিউব দেখলেন, আপনি কথার কথা যে আবার টিভিতে ব্যাক করবেন, এই যে টিভির সিগন্যাল আছে, আপনি সরাসরি টিভিতে চলে আসলেন। তার মানে কি, আপনার সময় কমলো, আপনার হ্যাসেল কমলো। আর না হলে দেখা যাবে যে আমাদের কাস্টমাররা আচ্ছা এইখানে দেখবে, টিভিতে দেখবে, আবার রিমোটে দেখবে, টিভিতে দেখবে, এটা কিন্তু আসলে কোনো মানে ইউজার ফ্রেন্ডলিনেস বলেন। আপনি একটা প্রোডাক্ট কিনবেন, সেখানে যদি আপনার হ্যাসেল নিতে হয়, তাহলে এটা আমাদের আসলে সেটা কখনোই চাহিদা না। এই জন্য আমরা অবশ্যই গুণগত মান, সেটা টিভির ক্ষেত্রে হোক, টিভির রিমোটের ক্ষেত্রে হোক, আমি যদি বলি যে আমাদের টিভির কেবলের ক্ষেত্রে হোক, এভরিথিং আমরা দেখেন যথেষ্ট মোটা কেবল ইউজ করতেছি, এবং এখানে যাতে কোনো প্রকার শর্ট সার্কিট না হয় সেই জন্য আমরা ম্যাটেরিয়াল ব্যবহার করতেছি, যে এই মানে ইসের ভিতর দিয়ে কোনোভাবে যাতে একটা শর্ট সার্কিট না যায়। আমরা যথেষ্ট মানে টিভির যে ইসের চাহিদা অনুযায়ী আমরা ভোল্টেজের ইসের ব্যবহার করতেছি। তো আসলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কোয়ালিটি জিনিস ইউজ করতেছি সর্বসাকল্যে। ধন্যবাদ তুফাইল ভাই। আর আমার টিভি আর একটা গুণের ব্যাপারে বলি, এটার মধ্যে একটা গুগল হোম আছে, যে গুগল হোম দিয়ে আপনার মোবাইলের মাধ্যমে এটা কানেক্ট করা যায়, এবং কেউ ইচ্ছা করলে আপনার টিভিটা যদি মনে করেন যে আরেকজন ইউজ করতে পারবে না, আপনার মোবাইল দিয়ে লক করতে পারবেন, এবং গুগল হোমে যা আছে তা এটার মধ্যে ইউজ করতে পারবেন। তাহলে আপনার টিভি কেউ চাইলেই পার্সোনাল ইউজ করলেন, আরেকজন। গুগল টিভির ক্ষেত্রে যারা এমনিতে ডিশ ইউজ করেন, মানে অনেক টিভি নিলে আমার ডিশ ইউজ করা লাগে, শুধু মানে এইগুলো গুগল মানে স্মার্ট টিভি নিলে হয় না, স্মার্ট টিভি নেওয়ার পরে গুগল টিভি লাগে। গুগল টিভিটা নিলে সুবিধা, এটা ডিশ নেওয়া লাগছে না, যদি ওয়াইফাই থাকে এই টিভির মাধ্যমে আপনার মানে এটার মধ্যে অনেক সফটওয়্যার ইনস্টল হয়, যে সফটওয়্যার দ্বারা আপনার মানে কি কয় ডিশের সব চ্যানেল ওইটার মধ্যে পাওয়া যায়। আচ্ছা, আর এটা তুফাইল ভাই, একটা ব্যাপার বলি, আমাদের যে মার্সেলের যে গ্যারান্টির ব্যাপারটা, মার্সেলের যে এই মডেলটা অন্য মডেল মানে গ্যারান্টি ওয়ারেন্টি ক্ষেত্রে কেন কাস্টমার গ্যারান্টিটা পাই, তো আমাদের এইখানে দেখতেছি আসলে 3 বছরের প্যানেল গ্যারান্টি, প্যানেল গ্যারান্টি 3 বছর থাকে, আর ওয়ারেন্টিটা 5 বছর থাকে। আচ্ছা তুফাইল ভাই, আমাদের যে গ্যারান্টি অন্য কোম্পানি দিচ্ছে, আমরা পাবো কিনা? অবশ্যই পাবেন, কারণ আমাদের এসএসআই ইলেকট্রনিক্স নাসিরনগর, এটা হচ্ছে আমাদের মার্সেলের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, এবং নাসিরনগরে একমাত্র তারাই কোম্পানি অনুমোদিত শোরুম। সো এখান থেকে আপনারা যখন কোনো পণ্য কিনবেন মার্সেল ব্র্যান্ডের, সেটাতে আপনারা সকল ধরনের আফটার সেল সার্ভিস পাবেন। ফর এক্সাম্পল যদি আমি বলি, আমার এই টিভিটায় 3 বছরের প্যানেল ওয়ারেন্টি আছে। 3 বছরের ভিতরে যদি আপনার প্যানেলের যে কোনো ধরনের কোনো সমস্যা, কোম্পানি পরিবর্তন করে দিবে। এছাড়াও আমার 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। আপনার 5 বছরের জন্য আপনার যদি টিভিতে কোনো সমস্যা দাঁড়ায়, সেটা আমার কোম্পানির এই স্পেশাল টেকনিশিয়ান দ্বারা চেক করে দেবে। যদি কোনো সমস্যা থাকে, সেটাও কোম্পানির ওয়ারেন্টির ভিতরে হলে সেটা কোম্পানি থেকেই মানে ঠিক করে দেওয়া হবে। তো এই জন্য আমি বলবো যে আসলে পণ্য কেনাটাই শেষ না, পণ্য কেনার পরে কিন্তু যে মানে আরো মানে দায়বদ্ধতা বাড়ে। তো আমরা যেহেতু আসলে 3 বছর এবং 5 বছর এত বড় অ্যামাউন্টের আমরা ওয়ারেন্টি দিচ্ছি বা গ্যারান্টি দিচ্ছি, এর মানে আমরা নিজেরাও কনফিডেন্ট যে আসলে আমাদের পণ্যটা কোয়ালিটিফুল এবং আমাদের কোনো সমস্যা আলাদা মতো হবে না। তবে এছাড়াও যদি অনাকাঙ্ক্ষিত কারণে কোনো সমস্যা কোনো কাস্টমার ফেস করে, আপনারা কাস্টমারদেরকে বলে দিবেন যে আমাদের শোরুমে, নির্ধারিত শোরুমে নিয়ে আসতে, সেখান থেকে আমরা কোম্পানির টেকনিশিয়ান দ্বারা আমরা কাস্টমারকে ফুললি আফটার সেল সার্ভিস প্রদান করব।
ধন্যবাদ মুক্তার ভাই। ধন্যবাদ তুফাইল ভাই। আমাদের এসএসআই ইলেকট্রনিক্স কমপ্লেক্স মসজিদ সংলগ্ন হাজী রমজানের মার্কেট, আমাদের মার্সেলের দারুণ একটা মডেল আসছে। যদি কারো টিভি লাগে, গুগল টিভি ইউজ করতে চান, তাহলে আমাদের এখানে পাওয়া যাবে। আসবেন আর আমাদের পণ্যটা দেখে নেবেন। হ্যাঁ, আর একটা ব্যাপার যদি আপনাদেরকে বলি, আমাদের মার্সেলের পণ্য কিনলে একটা লটারি টোকেন ফ্রি থাকে। সবসময় আমরা লটারি টোকেন একটা ফ্রি দিয়ে থাকি মাসের শেষে, অর্থাৎ একটা মাসে 1 তারিখে, মানে মাসের শেষ, প্রথম মাস পরের মাসের শুরু 1 তারিখ রাত 8টায় আমার পেজে লাইভ দেওয়া হয়, মুক্তারাবের পেজে লাইভ দেওয়া হয়, লাইভের মাধ্যমে রেফেল ডটা করা হয়। যদি কারো আমাদের মার্সেলের কোনো পণ্য লাগে, কিনবেন। আর আমাদের টিভি রিভিউ দেখে যদি মনে হয় যে আপনাদের ভালো লাগছে, তাহলে অবশ্যই আসবেন এসএসআই ইলেকট্রনিক্স কমপ্লেক্স মসজিদ সংলগ্ন হাজী রমজানের মার্কেট। ধন্যবাদ সবাইকে।